একটু শান্ত থাকেন, অনেক হয়ে গেছে। আমরা মিথ্যা কথা বলবো কেন বলেন? অপরাধ অপরাধ করছে তাদের একটু আমরা আইনের বিচার করি, আপনি কি সহায়তা করবেন? বাইরে না, আমাকে তো বুঝে দেন, বুঝে দেখছে না আমাদের পার্টিকুলার করো রাজীব আমাদের লাইন করো, একটা লাইন ধরবে। এই যে মোর আছে সমাধান মোড়ের ওই পাশে রাজবাড়ি জঙ্গলে সবাই আছেন। রাজীব লাইট ধরুন, লাইট বন্ধ করুন, লাইট বন্ধ করুন স্যার। হ্যাঁ রাজীব তুমি পরে যাও, এই রাউন্ড কন্ট্রোল হবে, আপনি লাইট নিয়ে নেরা। দেখে কেউ আসবেন না, আইগবেন গুলি করবেন, আইগবেন সামনে যাবেন, সামনে লোক আছে 500 লোক দূরে গেছে ওই স্কুলের
লোকজন না আসে বন্ধু পারবে তাই বলছো আমার সাথে সামনে আসো সবাই ধরেন যারা খালি আছে স্যার কি সামনে পুলিশ যান, সামনে পুলিশ যান, সামনে পুলিশ যান, সামনে শটগান আগে যাক আগে পুলিশ আড়াও নাই থাকবে লোটন দিক সামনে আগাও এটা লেট করার দরকার নেই দাঁড়িয়ে গাড়ি এই সামনে পুলিশ আইগো সামনে আগাও রাস্তা মোড় একটু হাতটা ধরতে পারেন না গাড়ি তো না যায় এটা তো খাই আছে এই আর ওই দিক যা রাস্তা পার যা ভাইসি আছে সব করে বেঁচে আছে সব কয়জনই বাইসি আছে সামনে পিছে ভিতরে একটু ভরত করে এখানে 3-4 জন দিয়ে দেন আচ্ছা আচ্ছা নামো নামো এই আপনি একটু ধরেন না কি লাগছে তোমাদের হ্যাঁ এই লাগছে এই জায়গা এই যে হেলমেটের দায়িত্ব মানে চলে গেছে হ্যাঁ ইট কি এখনো মারামারি আমাদের প্রটোকল কই সামনে লোক কই এই দাঁড়াও দাঁড়াও দেখি দাঁড়াও এই দাঁড়াও দাঁড়াও নিয়ে যান লোক কই লোক আর আছে তো আরে লোক আর আছে তো এই লোক কোন জায়গা আপনিও আসবেন আপনিও আসবেন এই কাছে
এই ট্রেন দা এদিক থেকে আমরা এই পানির ভিতরে গুলি করেন তো ফায়ার করলে তো আসুন বাসায় চলে যাবেন তাড়াতাড়ি চলে আসুন বালিয়াকান্দি এবং রাজবাড়ী আমরা ব্যাকআপ টিম হিসেবে এদিকে থাকবো ব্যাকআপ টিম হিসেবে এদিকে বালিয়াকান্দি রাজবাড়ী ও তো রাজবাড়ী অ্যাম্বুলেন্সে পাঠালে সবচেয়ে বেটার। এই পিছু নিয়ে অনেক সময় লাগে। ওই মেন রোডে যায় অ্যাম্বুলেন্স তো কাজে আসে। অ্যাম্বুলেন্স কো বলে রাখবো স্কুলের নামের পর মারে স্কুলের নামের পর মার নিশ্চিত না, বাট চারজন সিভিলি ইনজুর। এখন সেটা হসপিটালে গেলে বুঝতে পারবেন। আমরা এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি, আপনারা আসতে পারছেন, সবাই স্বাভাবিক কন্ট্রোলে আছে। আশা করি পরিস্থিতি আরও খুব একটা উত্তপ্ত হবে না। আমরা ফোর্স আমাদের জেলা পুলিশ থেকে, তারপর রাজবাড়ী থেকে আমরা অতিরিক্ত ফোর্স নিয়ে আসছি এবং ঢাকা থেকে অনেক ফোর্স আসতেছে। স্যার আরো দুইজন নিয়ে আসছে ঠিক আছে, এদেরকে নিয়ে যান। এই সাথে ফোর্সের সাথে থাকেন। চম্পক আমাদের আপনি থাকেন, আমরা বেরিয়ে আসতেছি। এই এপিসির সাথে থাকেন, এপিসির সাথে। ঘটনার সূত্রপাত আসলে যে এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে কিভাবে আগুন লাগছে সেটা আমরা নিশ্চিত না। বাট এই আগুনকে কেন্দ্র করে এখানে ওই প্রাইমারি স্কুলের কিছু কাজ করতে ওয়ার্কার, এখানে এই ওয়ার্কারদেরকে স্থানীয় জনগণ, এই পাশের গ্রামের লোকজন যারা মনে করি হিন্দু কমিউনিটির, এরা এসে এদেরকে হামলা করে এবং চারজন খুব গুরুতর আহত হতে, এর ভিতরে অনেকে মারা গেছে। আমরা নিশ্চিত যে কতজন মারা গেছে এটা হসপিটালে গেলে ডাক্তার হতে বলতে পারবে। আর দুইজনকে আমরা এই যে আহত এই স্বাভাবিকভাবে উদ্ধার করি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, আশা করি যে খুব একটা ঝামেলা হবে না। এখন পর্যন্ত কতজন আহতকে উদ্ধার করছে? আহত নিহত মিলে আমরা চারজন, আর দুইজন স্বাভাবিক হালকা আহত, আর এই চারজন সিভিয়ার, হয়তো চারজনও মারা যেতে পারে।
অথবা এর ভেতরে কয়েকজন মারা যেতে পারে। কতজন সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না, বাট সিভিয়ারলি আহত অথবা মারা গেছেই মনে হয় এরকম। এদিকে আটক কোনো বিষয় আছে? আমরা এখনো ওইভাবে কাউকে করতে পারি না। অন্ধকার, চারিদিক আছে, লোকজন অনেক, চারিদিকে লোক আছে, গ্রামের লোকজন অন্ধকারের ভিতরে, ধান ক্ষেতের ভিতরে। আমরা এখনো ওইভাবে কাউকে অবশ্যই আমরা নিরাপত্তা ব্যবস্থা নিব এখানে, যাতে এই মন্দিরের পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা নিব, এই গ্রামের নিরাপত্তা ব্যবস্থা নিব, এবং কোথাও যাতে কোনো ধরনের কোনো সহিংসতা না হয় সেজন্য আমরা যতটুকু সম্ভব 100% আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। এটা কয়টার সময় ঘটনা স্যার? এটা সন্ধ্যার পরে, অনুমান 7:30টার দিকে। ধন্যবাদ স্যার বাইকটা নিয়ে নি। তখন আর কি হয়েছে? ইউনিয়নটার নাম জুমাই ইউনিয়ন। আর ওই পঞ্চপল্লী গ্রামের নাম নাকি? হ্যাঁ। মন্দিরে আগুন লাগছিল বলে কারা লাগেছে দাদা নিয়ে, তবে ওই স্কুলে 4 জন লোক কাজ করতেছিল। আমাকে সব দিকের বাঁধতেছে। আচ্ছা আচ্ছা, বাঁধে ভিতরে নিয়ে রুমের ভিতরে নিয়ে, মানে ইটে বাটাম দিয়ে পাচ্ছে ইট মাছ শ্রমিক ছিল। আচ্ছা আচ্ছা, তো তোমার ভাড়া করছিল নিয়ে আসার জন্য? তুমি জ্ঞানজাম হয়েছে তা জানো না? তুমি আসার পরে তোমারে বাঁধছে? আমরা আসার পরে মানে আমরা আসে দেখে আগুন নিভে গেছে, পরে আমরা রড গাড়িতে নামাইয়ে আমরা আবার স্টিল উঠেছি, উঠে গাড়ি বাঁধে গাড়ি টান দেবো। এখন আরেকের লোকজন এসে কয় এক সালার যাবার দিবি না, গাড়ি ঘোড়া ডাহে। পরে নসিমনে তো দড়ি খুলে আমাকে মিস্ত্রিকে সবাই পেঁয়াজ দিয়ে প্লাস্টিকের ভিতরে নিয়ে ডক মতো মারিছে। আরে ভাই আপনি কথা বলেন কেন? কথা আর বলতে দেন না, বলেন 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 কি হয়েছে বলেন তো, কথা বলেন না। এই এতটুকু। তারপরে মাতুব্বর ছিল, চেয়ারম্যান ছিল, পরে চেয়ারম্যান আসে তো পাবলিক ঠেয়াতে পারে না, পরে লাস্টে চেয়ারম্যানই পাবলিক চলে গেল। কোন চেয়ারম্যান? মানে রুমের ভিতরে শুনলাম যে উনি চেয়ারম্যান, উনি সেই কথা বললে যে আমি চেয়ারম্যান, আমার কাছে সত্য কথা না বললো। তা মিস্ত্রিরা বললো কি যে আমরা অরিজিনালি আমরা কিছু জানি, আমরা সাথে তো মামলা বাড়ি, আমরা ওই কুয়ার বানিয়ে থুয়ে মাথায় তো বুঝা না বাড়ি রাখবো। হ্যাঁ, কি হয়েছে পারে? কিন্তু আসলে ওরা আগুন দেয় নাই। কি কারণে এগুলো তো আমরা জানি না। আপনি মনে হয় জানেন কি কারণে এই ঘটনাটা ঘটলো, মারলো কেন? এখন টাকা সন্দেহ হলো এই কারণে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা এখন আমরা তো আসে দেখছি যে আগুন নিভে গেছে। ঘটনাটা কি এটা তো এখন তারা কইতে মন্দিরে আগুন লাগাইছে, তারা মানে কইতে আমাকে মায়ের গায়ে আগুন দিয়েছে। এখন আমরা তো আসে দেখছি আগুন নিভানো, তারা পানি চুনি দিয়ে দই করতেছে। আমি নসিমনে এসে মালটা নিয়ে আরো নামাইছি, রড নামাই আবার স্টিলের বোর্ড উঠে বান্ধে সান্ধে গাড়ি স্টার্ট দেবো, আসপাত দেবো, এতটুকু। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লিটন মোল্লা। বাড়ি কোথায়? বাড়ির চোপের গায়ে মধুখালী। ঠিক আছে। আজকে এই পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকের নির্মাণ কাজ চলছিল। এখানে নির্মাণ শ্রমিকরা কাজ করতেছিল এবং সন্ধ্যার পরে এখানে পঞ্চপল্লী কালী মন্দিরে কালী মূর্তিতে কে বা কাহারা আগুন দিয়েছে। এলাকাবাসী অনুমান করছে যে এখানে হয়তো নির্মাণ শ্রমিকরা আগুন দিয়ে থাকতে পারে, এরকম একটি ধারণার বশবর্তী হয়ে এলাকাবাসী, আমরা যতটুকু শুনেছি এলাকাবাসী
ঐক্যবদ্ধ হয়ে নির্মাণ শ্রমিকদের গণপিটুনি দিয়েছে এবং আমরা 7 জনকে উদ্ধার করেছি। সবাই সিরিয়াসলি ইনজিউর্ড, কেউ কেউ অচেতন আছে। আমরা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে প্রেরণ করেছি এবং এখানে প্রায় 5 থেকে 6 ঘন্টা ইউনো এবং ওসি সাহেব, সার্কেল এসপি সবাই মিলে এই জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করছে। হাজার হাজার মানুষ এখানে অ্যাক্টিভ হয়েছিল এবং আমরা জেলা থেকে র্যাব এবং পুলিশ সুপার মহোদয়, আমরা আমাদের ওই এডিসি রেভিনিউ সবাই এসে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। মারা গেছে, আমরা হাসপাতালে অচেতন অবস্থায় প্রেরণ করেছি, ওখান থেকে বোঝা যাবে। আমরা সবাইকে অনুরোধ জানাই যে সবাই যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। আমরা সব ধর্মের, সব মতাবলম্বী লোকদের অনুরোধ জানাই, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন। যদি মন্দিরে আগুন দেয়, মূর্তিতে আগুন দেয়, আইন আছে, আইন অনুযায়ী তাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করা যায়। কিন্তু আইন হাতে তুলে নিয়ে ধর্মীয় দিয়ে যে কাউকে মেরে ফেলা হবে, এটা মোটেই কাম্য নয়। আমরা অনুরোধ করব কেউ যাতে আইন নিজের হাতে তুলে না দেয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আমাদের পুলিশ আছে, প্রশাসন আছে, সবাইকে যাতে অবহিত করে, আমরা এটা ব্যবস্থা নিব। ধন্যবাদ স্যার। একটু মোবাইলগুলো পিছায় আসেন। মোবাইলগুলো ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তি চিহ্নিতকরণ এবং ঘটনা প্রতিরোধের সম্ভাব্য উপায় খুঁজে বের করার জন্য আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং জেলা পুলিশের সমন্বয়ে আমরা 3 সদস্যের একটা তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি আগামী 3 দিনের মধ্যে তদন্ত করে, সরেজমিনে তদন্ত করে এটা রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট আমরা ক্যাবিনেট সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গায় প্রেরণ করব। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। থ্যাংক ইউ স্যার। বেরোয় মোটামুটি আমার ওই বলের মাঠে বসছি। এর মাঝে কিছু সময় পরেই আমার এই যে স্থানীয় যে মেম্বার 1 নম্বর ওয়ার্ডের বাবু, উনি আমাকে ফোন দিল যে আপনি কোথায়। তো আমি বললাম যে আমি নামাজ পড়ে বেরোলাম। তাহলে যে দ্রুত আসেন, আমাদের মন্দিরে আগুন দিয়েছে। হ্যাঁ, কে বা কারা বলো যে এই জায়গায় লেবাররা কাজ করে, হ্যাঁ, ওরা আগুন দিয়েছে, তাদেরকে ধরে রাখছি। আমি তাৎক্ষণিকভাবে এখানে আসলাম, আসে দেখি যে হাজার হাজার জনগণ, হ্যাঁ, মোটামুটি জনগণকে একটু শান্ত করার চেষ্টা করি। কিন্তু আসলে পরিস্থিতি দেখলাম যে বেগতিক। এখানে আসলে প্রশাসন ছাড়া কোনো রকম সম্ভব না। পরবর্তীতে আমি এখান থেকে একটু সরে যেয়ে আমি প্রশাসনকে ফোন দিই, ইউনো স্যারকে ফোন দিই। হ্যাঁ, ফোন দেওয়ার পর আমি একটু চেপে থাকি। হ্যাঁ, তার কারণ আমি তো নিরস্ত্র মানুষ। হ্যাঁ, লাইফ রিস্ক বিধায় আমি চলে গেছি। পরে প্রশাসন আসছে, প্রশাসনে সেগুলো ট্যাকেল করছে, এতটুকুই। জি। শঙ্কর ভাই তো আহত হচ্ছে। প্রচুরই চিকিৎসা নেই। প্রথমত একটা গাড়ি দুজন কেউ বেশি। আমি